আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন বলেন দেখি, এই যে আমি গানে গানে বললাম আমি মুসলিম, আমি সংগ্রামী, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, কিন্তু আপনি যে দল করেন সেই দলের মধ্যে নারায়ে তাকবীর নাই, নারায়ে তাকবীরের স্লোগান নাই। সেই দলের শুরুতে আছে জালো রে জালো। আর যারা 16 বছর ছিলেন তারা বলছেন জয়। সব পথে গেল ভুলে যান মিয়া। এবার সামনে আসবে কোরআনের দিন, সামনে আসবে ইসলামের দিন, সামনে যদি কোনো বিজয় বাংলাদেশে হয় সেই বিজয় হবে লাল সবুজের পতাকার পাশাপাশি আল্লাহর কোরআনের বিধান, আল্লাহর বিধান কোরআনের জয়, ইসলামের জয়। কথা বলেন ঠিক কিনা? সেই জয় এবং বিজয় ছিনিয়ে আনার জন্য আর এক সাধারণ রক্তের যদি প্রয়োজন হয়, ও মুসলমান দিতে রাজি আছো কিনা? হাত তুলে দেখো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ইসলামের শত্রুরা হুঁশিয়ার শব্দ, আর কোরআনের আলো। আমার ভাইরা, আলোচনা কি গরম হবে না নরম হবে? গরম করে লাভ কি? আপনি কাদেরকে গরম দেখাবেন? তারা তো মাঠেই নাই। 16 বছর যারা খেলার জন্য আপনাদেরকে প্রস্তুত করেছে, আপনারা মাঠ পান নাই, এখন মাঠ পেয়েছেন, তারা মাঠ থেকে পালিয়ে গিয়েছে। কথা বলে ঠিক না? গরমের দরকার না, গরম কেন করবেন আপনি? সব ঠান্ডা গোটা বাংলাদেশ। কোনো গরম খেলোয়াড় আপনি পাবেন না, অযথা গরম হয়ে লাভ নেই। ঠান্ডা মাথায় আমরা সামনে কাজ করব। একেবারে 71 থেকে 24 পর্যন্ত আমাদের সব দেখা শেষ। এবার হবে লাল সবুজের সোনা কোরআনের বাংলাদেশ। খেলা মানে ঠিক না? এটা কি এমনি হয়ে যাবে? কি বলেন এমনি হবে? আপনি ভোট দিচ্ছেন ধানের শেষে, আপনি চান আল্লাহ এদেশে ইসলাম কায়েম করে দাও। আপনি ভোট দিচ্ছেন মিয়া গামছা মার্কায়, দোয়া করে আল্লাহ তুমি এই জমিনটারে কোরআন দিয়ে চালাও। হবে কি? হবে? ওই যে আল্লামা সাইদি সাহেব একটা কথা বলছেন, যে এক বেচারা খালি বারবার হুজুরের কাছে দোয়া চাই, হুজুর একটা নেক্সট সন্তানের জন্য দোয়া করে। তো হুজুর জনমের মতো দোয়া করে, যতবার দোয়া করে বেচারা ব্যর্থ হয়ে ফিরে আসে, বলে হুজুর আপনি দোয়া করেন, আমার তো কোনো সন্তানই হয় না, সুসন্তান হুজুরের কথা। হুজুর চিন্তায় পড়ে গেলেন, দোয়ার মধ্যে তো কোনো ঘাটতি নাই, দোয়ার মধ্যে তো কোনো আন্তরিকতার ভাব নাই। বাবা তুমি বিয়ে করছো? হুজুর তা তো করি না। তার মানে বোঝা গেল আপনার মুখে স্লোগান নাই ইসলামের, আপনার জীবনে দল নাই ইসলামের, আপনার জীবনে আন্দোলন নাই কোরআনের, আপনার জীবনে সাপোর্ট এবং সমর্থন ভোট নাই ইসলামের। আপনি যদি কিয়ামত পর্যন্ত ইসলামের বিজয় চান, ইসলামের বিজয় তো হবেই না, আপনি মুসলিম থাকবেন না, আপনি মুনাফিক বেঈমান হয়ে যাবেন। ঠিক না? তাহলে আমাদের মিছিল ঠিক করতে হবে। আমাদের মিছিলের শুরুতে স্লোগান থাকবে কার? কালিমাতুল্লাহি হিয়াল আলিয়া, সর্বোচ্চ আওয়াজে সবার উপরে থাকবে তার কালিমার আওয়াজ। এখন আপনারা বলেন দেখি, জালো রে জালো, আগুন জালো, এটা কি কোন ইসলামের দলের স্লোগান? জয় বাংলা, এটা কি কোন ইসলামের স্লোগান? আর যদি আমি একটা স্লোগান দেই না রে, এখন আপনাই বলেন এটা কি জহিরুল ইসলাম জিয়াদ সাহেবের দলের স্লোগান? এটা কি জামাত ইসলামের নিজস্ব স্লোগান? এই স্লোগানের দিয়েছেন কে? এখন দুনিয়ায় আমাদের দেশে যত দল আছে স্পষ্ট আপনি শুনে নেন, আল্লাহর দৃষ্টিতে দল হলো দুইটা। বলেন কয়টা?
যারা আল্লাহর কথা বলে, যারা কোরআনের কথা বলে, কোরআনের আন্দোলন এবং সংগ্রাম করে, কোরআনের রাজনীতি করে, কোরআনকে আল্লাহর জমিনে বিজয় করার জন্য যারা সংগ্রাম করে, যারা যুদ্ধ করে, যারা দল করে, আল্লাহ বলেন সেই দলটাই হলো আমার দল। উলাইকা হিজবুল্লাহ। আল্লাহু আকবার। সেই দলে থাকতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? দেখা যাবে সামনে ইনশাআল্লাহ। আমার ভাইরা, এখন আপনি বলবেন আল্লাহর দৃষ্টিতে দুইটা দল, আর একটা কোন দল? আপনারা জানেন এদেশে আওয়ামী লীগ আছে না নাই? চলে গেলেও তারপরও তাদের দলের নাম আছে না নাই? বিএনপি আছে না নাই? জাতীয় পার্টি আছে না নাই? আরো বহু দল। তাহলে এদের নাম কোথায় গেল? আল্লাহ কয় এরা সব মিলা হলো একটা দল, সেটা হলো শয়তানের ঐক্যজোট। উলাইকা হিজবুশ শাইতান। মাঝখানে থাকার কোনো সুযোগ নাই। কি বলেন ঠিক কিনা? এখন আপনারা সিদ্ধান্ত নেন কোন দল করবেন, আল্লাহর দল না শয়তানের দল? ও নামাজি, ও হাজি, ও গাজী, ও রোজাদার, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যত বড়ই নামাজি হন, যত বড়ই রোজাদার হন, যত বড়ই হাজি হন, আল্লাহ বলেন যে কোরআন দিয়ে রোজা রাখো, হজ করো, নামাজ পড়ো, সেই কোরআন দিয়ে যারা সমাজ এবং রাষ্ট্রের বিজয়ের জন্য আন্দোলন, কোরআনের করো না, কোরআনের নির্বাচন করো না, কোরআনের দল করো না, নিঃসন্দেহে সেই কোরআন দিয়ে তোমার সমাজের বিচার ফাইসালা করো না, নিশ্চয় নিশ্চয় তারা মুমিন নয়, তারা হলো কাফের। জোরে বলেন কার কথা? আমার ভাইরা, কথা অনেক থাকলেও সীমাবদ্ধতা আছে। আজকে মূলত মাহফিলের প্রধান আকর্ষণ মুফতি আমির হামজা ভাই, তার সাথে সহযোদ্ধা হিসেবে সবসময় থাকেন আমাদের একান্ত প্রিয় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ ভাই। আমরা এক্ষুনি হুসাইন আহমেদ মাহফুজ ভাইয়ের কাছে যাব। সর্বশেষ যেই কথা, সেটা হচ্ছে 2024-এর আন্দোলন, এটা হচ্ছে